আপনি কি জানেন কোন খাবার খেলে শরীরে প্রচুর শক্তি বাড়ে? শীতকালে কি ব্যবহার করলে পা ফাটে না? খাবার খাওয়ার আগে কি খেলে পেটে গ্যাস হয় না? চায়ের সাথে কোন খাবারটি খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়? চায়ের সাথে কি অতিরিক্ত খেলে লিভার নষ্ট হয়ে যায়? বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর সহ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোন প্রাণী ঘুমায় না? অপশন এ ইঁদুর, বি পিঁপড়ে, সি মৌমাছি, নাকি ডি প্রজাপতি? সঠিক উত্তর অপশন বি পিঁপড়ে। কোন পাতার রস খেলে পেটের ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? অপশন এ নিম পাতা, বি জাম পাতা, সি তুলসী পাতা, নাকি ডি থানকুনি পাতা? সঠিক উত্তর অপশন ডি থানকুনি পাতা। সুস্থ থাকার জন্য কতক্ষণ পর পর খাবার খাওয়া উচিত? অপশন এ 4 ঘন্টা, বি 3 ঘন্টা, সি 5 ঘন্টা, নাকি ডি 2 ঘন্টা? সঠিক উত্তর অপশন এ 4 ঘন্টা। নারকেল তেলের সাথে কি মিশিয়ে মাখলে কালো চুল সাদা হয়ে যায়? অপশন এ পেঁয়াজের রস, অপশন বি রসুনের রস, সি আদার রস, নাকি ডি টমেটো রস? সঠিক উত্তর অপশন সি আদার রস। কোন রক্ত গ্রুপের মানুষ শান্ত এবং লাজুক হয়? অপশন এ গ্রুপ, বি গ্রুপ, সি ও গ্রুপ, নাকি ডি এবি গ্রুপ? সঠিক উত্তর অপশন এ গ্রুপ। চায়ের সাথে কি অতিরিক্ত খেলে লিভার নষ্ট হয়ে যায়? অপশন এ পানি, বি চিনি, সি লবণ, নাকি ডি দুধ? সঠিক উত্তর অপশন বি চিনি। চায়ের সাথে কোন খাবারটি খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়? অপশন এ বাদাম, বি বিস্কুট, সি লেবু, নাকি ডি রুটি? সঠিক উত্তর অপশন এ বাদাম। খাবার খাওয়ার আগে কি খেলে পেটে গ্যাস হয় না? অপশন এ চা, বি ডিম, সি পানি, নাকি ডি দুধ? সঠিক উত্তর অপশন সি পানি।
শীতকালে কি ব্যবহার করলে পা ফাটে না? অপশন এ নারিকেল তেল, বি লেবু, সি টমেটো, নাকি ডি সরষের তেল? সঠিক উত্তর অপশন এ নারিকেল তেল। কোন খাবার খেলে শরীরে প্রচুর শক্তি বাড়ে? অপশন এ পেঁপে, বি শসা, সি আপেল, নাকি ডি কলা? সঠিক উত্তর অপশন ডি কলা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।